নমস্কার। আজ চলে এসেছি আমার লেখা একটা গল্প নিয়ে। চিলেকোঠা। সুমনা যেখানে বিয়ে করে এলো তারা বেশ বনেদি পরিবার। বিয়ে পর্ব মিটলে সে ঘুরে ঘুরে দেখতে লাগলো বাড়িটা। বাড়িটা পুরনো আমলের, পুরনো হলেও সাজানো গোছানো, একদম তিনতলা বাড়ি, পরিপাটি করে রাখা। বাড়ির ছাদে একটা চিলেকোঠার ঘর। কে জানে কেন চিলেকোঠার ঘরটাকে বেশ পছন্দ হলো সুমনার। এরপর কেটে গেছে 3 বছর। সুমনার কোনো বাচ্চা হচ্ছিল না। অনেক ডাক্তার, ওষুধ, কিছুতেই লাভ নেই। বায়োলজির ছাত্রী সুমনা তার বুঝতে অসুবিধে হলো না যে এতে তার কোনো সমস্যা নেই, সমস্যা কুণালের। কিন্তু একথা কুণালের বাড়ির লোক বুঝবে না। কুণাল বলল, আমার সন্তান চাই না, তোমাকে চাই। তাই আমার অসুবিধার কথা বাড়িতে জানাতে কোনো অসুবিধে নেই। কিন্তু সুমনা রাজি হলো না। এদিকে শ্বশুরবাড়ির নির্যাতন ক্রমে বাড়তে লাগলো। লাঞ্ছনা গঞ্জনার মাত্রা এত বেড়ে যেতে লাগলো যে না কেঁদে তার ভাত জোটে না। শেষে উপায় না দেখে সে একটা কাজের ব্যবস্থা করলো। সারাদিন বাড়ি না থাকার উপকারিতা অনেক। অফিসে শেখর নামের এক কলিগের সঙ্গে তার সখ্যতা হলো। দুজনে সুখ দুঃখের কথা বলে। এদিকে উপস্থিত হলো করোনা, তাই তাকে ওয়ার্ক ফ্রম হোম করে যেতে হলো। আবার নিত্য অশান্তি। তাই সে মাঝে মাঝে শেখরের সাথে ফোনে কথা বলে। তাদের এই কথা বলতে দেখে ফেলল কুণাল। চরম অশান্তি শুরু হলো। সে বারবার বলতে লাগলো, শেখর আমার শুধু বন্ধু। কিন্তু তার সেই কথা কুণাল বিশ্বাস করল না। চরম অশান্তি শুরু হয়ে গেল। অনেক বোঝানোর চেষ্টা করলো সুমনা, কিন্তু কিছুতেই সে বুঝে উঠতে পারল না যে একজন পুরুষ এবং নারীর মধ্যে কেবল ভালোবাসা নয়, বন্ধুত্বের সম্পর্কও তৈরি হয়। একদিন আবার চলে গেল সুমনা সেই চিলেকোঠার ছাদে। চিলেকোঠার ঘরটা তাকে ভীষণভাবে টানছে। প্রচণ্ড অশান্তি সহ্য করতে অসহ্য লাগছিল সুমনার। তাই সেদিন চিলেকোঠার ঘরে